ককটেল নিক্ষেপ করেছে তারা হয়তো জানে না আক্তার হোসেনরা একদিনে তৈরি হয়নি। আক্তার হোসেনরা জুলাইয়ে গ্রেনেডকে ভয় করেনি, তারা গুলির মুখে দাঁড়িয়ে জুলাই অভ্যুত্থানকে সফল করেছে। সুতরাং আমাদেরকে ককটেলের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আমাদের প্রতিপক্ষ এবং বিরোধী সকল রাজনৈতিক দলকে বলতে চাই, আমরা বর্তমানে বুদ্ধিভিত্তিক রাজনীতি করছি, কিন্তু আপনারা যদি আমাদেরকে ক্যাডার ভিত্তিক রাজনীতিতে করতে বাধ্য করেন, আমরা ক্যাডারের রাজনীতিও করব। বিস্ফোরণের মাধ্যমে হামলা চালিয়ে ন্যাক্কারজনক ঘটনা জন্ম দিয়েছে 24-এর ইতিহাসে। আমরা মনে করি এইরকম হত্যা চেষ্টা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না, জাতীয় নাগরিক পার্টিকে দমিয়ে রাখা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমার ভাই 24-24-এ শহীদ হয়েছে, আমরা গুলির সামনে মুখ পেতে দিয়েছিলাম, আমাদেরকে দমিয়ে রাখা যাবে না ককটেল বিস্ফোরণের মাধ্যমে। বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, আপনারা আগামী বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টিকে, আমাদের তরুণ প্রজন্মকে সঙ্গে দিয়ে আমাদের সাথে থাকবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা প্রতিনিয়ত দেখছি আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং গুন্ডা লীগের যত রকম সন্ত্রাসী আছে, তারা এখনো রাস্তাঘাটে বিভিন্ন এলাকায় যেখানে আড্ডা মারত এখনো সেভাবে করে ঘুরে বেড়াচ্ছে। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করতেছে কিভাবে এই ছাত্র জনতা থেকে রুখে দেওয়া যায়। তাদের যে সকল চাঁদাবাজি কর্মকাণ্ড তারা এখনো সব জায়গায় অব্যাহত রেখেছে। আমাদের এনসিপির পার্টি অফিসের সামনে আমাদের এনসিপির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন ভাইয়ের উপর ককটেল হামলা চলেছে। এই হামলার দায় স্থানীয় প্রশাসন ও ম্যাজিস্ট্রেট ক্ষমতার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে নিতে হবে। হামলা করে আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহকে দমিয়ে রাখা যাবে না। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আক্তার হোসেনের উপর হামলায় জড়িত সকলকে আইনের আওতায় আনা না হলে এনসিপি রাজপথে আন্দোলন করবে। আমরা যদি ভয় পেতাম তাহলে আজকে আমরা এইভাবে গত জুলাইয়ে আন্দোলন করে দেশ স্বাধীন করতে পারতাম না, কখনো আমাদের পক্ষে সম্ভব হবে না। সুতরাং যদি তারা মনে করে আমাদেরকে এই ককটেলের ভয় দেখিয়ে আমাদেরকে দমায় রাখতে পারবে, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না।